আমাদের পেয়ারা গাছে, কামরাঙ্গা গাছে এবার এত পরিমাণে পেয়ারা ধরছে, কামরাঙ্গা ধরছে যেগুলো খেয়ে শেষ করা যাচ্ছে না। এত বেশি পরিমাণে আল্লাহ দিছে যে এখন খেয়ে শেষ করতে পারতেছি না। আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি পেয়ারা ধরছে, অনেক বেশি কামরাঙ্গা ধরছে। পুরো গাছটা জুড়ে শুধু পেয়ারার পেয়ারা দেখা যাচ্ছে। এত বেশি পরিমাণে হয়েছে যে অনেক পেয়ারা নষ্ট হয়ে যাচ্ছে, খেয়ে শেষ করা যাচ্ছে না। আর পাখি এসে তো নিজের ইচ্ছে মতো যখন খুশি তখনই খেয়ে যাচ্ছে পেয়ারা। এত বেশি পরিমাণে আছে যে বেচারা পাখিও খেয়ে শেষ করতে পারতেছে না। হয়তো পাখিও খেতে খেতে বিরক্ত হয়ে গেছে আমাদের মতো। আমরা যেমন খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। বলে না একটা জিনিস প্রচুর পরিমাণে হয়ে গেলে বা বেশি হয়ে গেলে সেটার আর কদর থাকে না। আমাদের পেয়ারাগুলোর ক্ষেত্রে এখন সেটাই হয়েছে। আর আমি তো পেয়ারা নিয়ে এভাবে চারপাশে সবকিছু ফেলে দিই, মাঝখানের অংশটুকুই খাই, কারণ এত পেয়ারা কখন খাবো পাই, যত পরিমাণে পেয়ারা ধরছে আলহামদুলিল্লাহ। এই যে অলরেডি 1 বালতি পরিমাণ পেয়ারা হয়ে গেছে। আর গাছে তো আরো প্রচুর পরিমাণে পেয়ারা আছে। এই যে এখানে আরেকটা পেয়ারা গাছ আছে, এই গাছের পেয়ারাগুলো তো খাওয়াই হয় না। ওই গাছের পেয়ারা খেয়ে শেষ করতে পারি না, তো এই গাছের পেয়ারা খেয়ে কিভাবে শেষ করব। আর পেয়ারা নষ্ট হওয়ার সবচেয়ে বড় একটা কারণ কি জানেন? পেয়ারার ভিতরে এখন প্রচুর পরিমাণে পোকা থাকে, যার কারণে পাকা পেয়ারা খাওয়া যায় না। আর কাঁচা পেয়ারা কতগুলোই বা খাওয়া যায়, বেশি পরিমাণে খেলে আবার পেটেরও সমস্যা হয়। তো এই জন্য এতগুলো পেয়ারা নষ্ট হয়, যেহেতু পাকা পেয়ারা খেতে পাই না। তো যাই হোক, এরপর দেখেন এই যে আমাদের গাছে কতগুলো কামরাঙ্গা ধরছে। কামরাঙ্গা এত বেশি পরিমাণে ধরছে যে এগুলো নষ্ট হয়ে যায়। এই দুইটা ফলেরই এখন একসাথে সিজন চলতেছে, আর দুইটা ফলই আমাদের এত পরিমাণে বেশি আছে যে আমরা খেয়ে শেষ করতে পারতেছি না। তো এইভাবে আর শুধু শুধু কামরাঙ্গা পেয়ারা খেতে ইচ্ছে করতেছে না। এই জন্য আমি এখন এই কামরাঙ্গার পেয়ারার ভর্তা তৈরি করব। ভর্তার জন্য আমি শুধু এই পেয়ারার মাঝখান টুকু নিব আর টুকরো টুকরো করে নিব। তো আমাদের যেহেতু প্রচুর পরিমাণে পেয়ারা ধরছে, কামরাঙ্গা ধরছে, অনেক অনেক বেশি ধরছে আলহামদুলিল্লাহ। একেবারেই পেয়ারার কামরাঙ্গার বাম্পার ফলন হয়েছে। তো যাই হোক, আমাদের যেহেতু প্রচুর পরিমাণে এই জিনিসগুলো ধরছে, তো আমাদের প্রতিবেশীদের যাদের একেবারেই পেয়ারা গাছ নেই, কামরাঙ্গা গাছ নেই, তাদেরকে মা অনেক বেশি বেশি করে পেয়ারা দিয়ে আসতেছে, অনেক বেশি বেশি করে কামরাঙ্গা দিয়ে আসতেছে। সবাই একসাথে মিলেমিশে খেয়ে শেষ করতে পারতেছি না। তারপরও যেহেতু পেয়ারা জিনিসটা বেশি পরিমাণে খাওয়া যায় না, পেটের সমস্যা হয় আর অনেক সমস্যা হয়ে থাকে, এই জন্য এটা বেশি পরিমাণে খাওয়া যায় না। তো আপনাদের সবাইকে আমাদের বাড়িতে কামরাঙ্গার পেয়ারা দাওয়াত দিলাম, সবাই এসে খেয়ে যাবেন, নিয়ে যাবেন। আর আপনারা আপনাদের বাসায় কামরাঙ্গার পেয়ারাকে কি বলেন তা অবশ্যই জানাবেন। আমরা তো কামরাঙ্গাকে কামরাঙ্গাই বলি, আর পেয়ারাকে গহিম বলে থাকি। তো আমি এখানে অনেকগুলো কামরাঙ্গা কেটে নিলাম। কামরাঙ্গা কাটলে যে এত সুন্দর একটা স্টার তৈরি হয়, আর এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। কামরাঙ্গা কাটার পর এটা নিয়ে আমি অনেকক্ষণ বসে আছি, এটাকে দেখতেছি। যাই হোক, দেখা শেষ করে এরপর আমি এখন সবগুলো ভর্তা তৈরি করে নিব। প্রথমে আমি এখানে পেয়ারার ভর্তাটা তৈরি করতেছি। পেয়ারার ভর্তা তৈরি করতে বিট লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, এরপর কাসুন্দি দিয়ে দিতেছি। আর এরপর আমার সবচেয়ে পছন্দের জিনিস প্রাণ চাটনি। ভর্তা তৈরি করার ক্ষেত্রে আমার অবশ্যই দুইটা জিনিস দিতেই হবে, একটা কাসুন্দি আর একটা প্রাণ চাটনি। এই দুইটা জিনিস দিয়ে ভর্তা তৈরি করলে ভর্তা জিনিসটা অবশ্যই মজা হবে। তো পেয়ারার ভর্তাটা অনেক মজা হয়েছে। এরপর আমি কামরাঙ্গার ভর্তাটা তৈরি করে নিব। আর আজকে ভর্তাগুলোকে আমাকে একে একেই খেতে হবে। আজকে ভর্তা তৈরিতে আমার সাথে কেউ নিয়ে আমি নিজে নিজেই তৈরি করতেছি, নিজে নিজেই খেতে হবে। কেউ না থাকলে ভাই একলাই চলতে হবে, একলাই খেতে হবে। তো কামরাঙ্গার ভর্তা তৈরি করা হয়ে গেছে, আর টেস্টও ভালো ছিল। তো দুইটা ভর্তা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে দুইটা ভর্তা, তবে পেয়ারার ভর্তাটা একটু বেশি মজা হয়েছে। তো ভিডিও আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।